নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল বেশ কিছুটা কমতে চলেছে। বর্ষা কিছু কিছু এলাকায় বা কিছু কিছু জেলাতে প্রবেশ করেছে, তবে সমস্ত জায়গায় দক্ষিণবঙ্গে এখনও প্রবেশ করেনি। উত্তরবঙ্গে সম্পূর্ণভাবে বর্ষা প্রবেশ করে গেছে। কবে থেকে বর্ষার বৃষ্টি আসতে পারে সেটা আপনাদের জানাবো। ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। এই মুহূর্তে প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাপমাত্রা আগামী 4 বা 5 দিনে সেরকম কিছু হেরফের হচ্ছে না। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে প্রধানত 33 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। পূর্ব বর্ধমান এখানে থাকতে পারে 34 থেকে 36-এর মধ্যে। এছাড়া পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ এখানে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। বৃষ্টির যা পরিস্থিতি রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কম। সেইভাবে বৃষ্টির পূর্বাভাস বা সতর্কবার্তা আজকে কোনো জেলাতেই নেই। তবে বলা হয়েছে কোনো কোনো জায়গায় হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতেও পারে, নাও পারে, সম্ভাবনা 50% মাত্র। সুতরাং দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। ইতিমধ্যে দেখতে পাওয়া গেছে বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে প্রত্যেক জায়গায় বৃষ্টির দেখা এখনও পর্যন্ত মেলেনি। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, বর্ষা প্রবেশ করেছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া হুগলির 2-1 জায়গায়, এছাড়া পূর্ব বর্ধমানের 2-1 জায়গায়। তবে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত নেই। যেটা মনে হচ্ছে জুন মাসের শেষের দিকে হয়তোবা সমস্ত জায়গায় বর্ষার বৃষ্টি আসতে পারে। বিশেষ করে 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেক জেলার দিকে বর্ষার বৃষ্টি শুরু হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, আজকে এবং আগামীকাল বৃষ্টি না হলেও 25 তারিখ থেকে আবার বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে। তবে সেই সম্ভাবনা রয়েছে 25 এবং 26 তারিখে। একেবারে বেশ কিছু কিছু জেলাতে মেনশন করছেন আবহাওয়া দপ্তর, যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম জেলার কিছু কিছু জায়গায়। তবে কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে সেরকম কোনো সতর্কবার্তা নেই, নদিয়ার ক্ষেত্রে সেরকম কোনো সতর্কবার্তা নেই। সেই সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। শুধুমাত্র যা আপডেট রয়েছে 25-26 তারিখে পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি কিছুটা ফিরতে পারে। তবে যেটা আপনাদের বললাম, বর্ষার বৃষ্টি শুরু হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 27 তারিখের পর বা 27 তারিখ রাত থেকে জুন মাসের একবারে শেষের দিকে 28, 29, 30 তারিখে বেশ ভালো রকম বৃষ্টির দেখা পেতে চলেছে দক্ষিণবঙ্গ। এমনই একটা আপডেট এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কম রয়েছে। তবে কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার, কুচবিহারে তাপমাত্রা কমবে বৃষ্টির জন্য, সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বিশেষ করে 25 তারিখ, 26 তারিখে আবারও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে, যেমন রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহারে। 25 তারিখে বেশ কিছুটা ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। 26 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং, এছাড়া রয়েছে জলপাইগুড়ি, কোনো কোনো জায়গায় বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও জানানো হয়েছে তাপমাত্রার ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত হচ্ছে না। তাই উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যে একেবারে কমে যাচ্ছে তা নয়, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে। তবে আজকে এবং আগামীকাল বৃষ্টিটা কিছুটা কম হতে পারে, হালকা ধরনের, হালকা মাঝারি ধরনের। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনের, তাতে বজ্রবিদ্যুৎ সহযোগে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা আপডেট। সুতরাং এক কথায় বলতে গেলে
যে উত্তরবঙ্গে বর্ষা সম্পূর্ণভাবে প্রবেশ করেছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব দিকের জেলাগুলোতে বর্ষা প্রবেশ করেছে, সেখানে বর্ষার বৃষ্টি কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া গেছে, যেমন গতকাল হুগলি জেলার দিকে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা প্রবেশ করেছে একেবারে পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সেখানে বেশ কিছু কিছু জায়গায় বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বিক্ষিপ্ত আকারে, যেমন গতকাল হুগলি জেলার ক্ষেত্রে বেশ বৃষ্টি দেখতে পাওয়া গেছে। অন্যদিকে অন্যান্য যে সমস্ত ভারতবর্ষের রাজ্য রয়েছে, যেমন রয়েছে ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে। আপাতত যা পূর্বাভাস রয়েছে, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের অনেক জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে। ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেবলমাত্র যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে, এছাড়া রয়েছে বেশ কিছু কিছু জায়গা কর্ণাটক, গোয়া, কোঙ্কণ, সঙ্গে রয়েছে কেরল। এই সমস্ত রাজ্যগুলোর দিকে বেশ ভালো রকম জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, এখানে আগামীকাল আবারও তাপপ্রবাহ চলতে পারে এমনটা পূর্বাভাস। আজকে বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশে তাপপ্রবাহ চলতে পারে। সুতরাং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে প্রবল বৃষ্টি হবে তেমনটা কোনো পূর্বাভাস এই মুহূর্তে নেই। অন্যদিকে রয়েছে বিদর্ভ, এছাড়া রয়েছে মধ্য মহারাষ্ট্র, এখানেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মাঝারি থেকে আস্তে আস্তে ভারী বৃষ্টির পথে এগোচ্ছে এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে তার আবহাওয়ার পরিস্থিতি। তবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃষ্টিটা কিছুটা কমতে চলেছে, তবে 27 তারিখ থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আবারও ভালো রকম মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। নিচের দিকে রাজ্যগুলো যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে আজকে এবং আগামীকাল, অর্থাৎ আগামী 48 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টির কথাই কিছু কিছু জায়গায় বলা হয়েছে। তবে 26 বা 27 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আবারও বৃষ্টি কিছুটা ফিরতে পারে বা বাড়তে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে উত্তরাঞ্চল যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টি হবে। তাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত যে বিভাগগুলো রয়েছে, এখানে মূলত আজকে এবং আগামীকাল ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে মাঝারি, কোথাও বা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এই সমস্ত বিভাগগুলোর দিকে। অন্যদিকে এখনও যে বিভাগ রয়েছে, যেমন রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, খুলনা রয়েছে, বরিশাল রয়েছে, এছাড়া চট্টগ্রাম রয়েছে, এখানে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ তো করেছে অনেক আগে এবং তার বিস্তার ঘটছে। তার জন্য আগামী 5 দিনের ক্ষেত্রে যেটা অধিদপ্তর আপডেট দিচ্ছেন, তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সারা দেশে আরও বাড়বে এমনটা তারা পরিষ্কার করে জানিয়েছেন। এবং আগামীকালও রাজশাহী, সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটাই বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সুতরাং বৃষ্টি বাংলাদেশে আরও আসছে এমনটাই এখনও পর্যন্ত তথ্য রয়েছে এবং এই পর্যন্ত তথ্যই আমরা জানতে পেরেছি তাদের ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।